এই যে এডুব্রিজের যে কোর্সটা সেটা আমাদের টোটাল 21 প্লাস 5, তার মানে 26 দিনের মধ্যে 16 দিন বা 17 দিন প্রেজেন্ট থাকতেই হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, না হলে কিন্তু আমি তাকে এক্সামে বসাতে পারবো না। এইবার প্রশ্ন হচ্ছে আমি বসানোর কি বা আমি বসানোর না বা কে? কারণ এই এক্সামটা তোমরা যখন আসবে, মানে প্রত্যেকদিন ক্লাসে আসবে, তোমাদের একটা ফটো আমি নেব। নেওয়ার পর দেখো এখানে ব্যাচ অ্যাটেন্ডেন্স বোর্ডের দিকে করো, ক্যামেরাটা দাও। দেখো ব্যাচ অ্যাটেন্ডেন্সে তোমাদের এই ব্যাচটা আমি যখন এই শো করবো, এই রোহন বিশ্বাস, মৌসুমী মণ্ডল এই দেখিয়ে দেবে। আমাকে এখান থেকে অ্যাটেন্ডেন্সটা নোট করাতে হবে, অর্থাৎ কারা কোন দিন এসেছে। আমার এখানে ডেট সিলেক্ট করতে হবে, আজকের 2 তারিখ আর এটা শেষ হচ্ছে 2 তারিখে। প্রেজেন্ট দিয়ে আমাকে এই অ্যাটেন্ডেন্সের রেকর্ড বুক খুলে আমি তাদের অ্যাটেন্ডেন্স ফেলতে হবে। আর একবার অ্যাটেন্ডেন্স যদি আমি সাবমিট করে দেই, তার মানে সে একদিন প্রেজেন্ট হয়ে গেল, এটা দেখিয়ে দেবে। আমি কি করব, আমি প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্সটা ক্লাসের শেষে রাখবো। তাতে যদি কেউ ধরো 1 ঘন্টা লেটেও আসলো, তো তার অ্যাটেন্ডেন্সটা ফেলা যাবে। এইবার প্রশ্ন হচ্ছে, যদি ধরো আমি কারোর একটা অ্যাটেন্ডেন্স দিলাম না বা কোনো একটা অ্যাটেন্ডেন্স মিস হলো, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? কারণ এই যে পোর্টালে আমি তো দুটো মর্নিং আর ইভিনিং দুটো ব্যাচ করেছি, এই দুটো ব্যাচের মধ্যে না কিছু কিছু গন্ডগোল করে দিয়েছে। ওই এরা যখন ব্যাচ সিলেক্ট করতে যায় তখন মর্নিং এর কিছু স্টুডেন্টকে ইভিনিং এ করে দিয়েছে, ইভিনিং এর কিছু স্টুডেন্টকে মর্নিং এ করে দিয়েছে। কি বললাম বোঝা গেছে? এটা বিশাল গন্ডগোল, মানে এই যে ছোট জিনিসটা কিন্তু বড় গন্ডগোল। তার জন্য আমাকে কি করতে হচ্ছে, সাপোজ আমি এটা মর্নিং এর ব্যাচটা খুললাম। মর্নিং এর ব্যাচটা আমি যদি দেখাই, তাহলে মর্নিং এর ব্যাচে দেখো কারা কারা এসেছে। মর্নিং এর ব্যাচে এখানে রোহন, মৌসুমী, গৌতম, সন্দীপ, রাজা। এর মধ্যে গৌতম, সন্দীপ, রাজা সব ইভিনিং এ চলে এসেছে মর্নিং এ। আচ্ছা, সঞ্চিতা, রিয়া এরা এখানকার, লতিকা এখানকার, পূজা এখানে, কুশল এখানকার, সুলেখারা এখানে। মানে কয়েকজন এমন ঢুকে গেছে যারা সন্ধ্যাবেলা ছিল, ঠিক আছে। আবার সন্ধ্যাবেলার ব্যাচে কয়েকজনকে দিয়ে দিয়েছে যারা মর্নিং এ আসার কথা। মানে এটা ওইখান থেকে সিলেক্ট করে পাঠিয়েছে স্যার। আমি দুটো ব্যাচ আলাদা আলাদা ডিভিশন করে দিয়েছিলাম, যে এই একটা ব্যাচ হবে, এই একটা ব্যাচ হবে, এরা মর্নিং এ থাকবে, এরা ইভিনিং এ থাকবে। কিন্তু যেটা সাজিয়েছে এটা ওইখান থেকে, ওরা ওখান থেকে গভর্নমেন্ট পোর্টাল থেকে সাজিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে আপনি যখন প্রেজেন্টেশন দেবেন, কেউ ওরা তো অনলাইনে কিছু দেখছে না, তো আপনি যখন কেউ এলো না আপনি দিয়ে দিলেন কাজেন। এইবার বিষয়টা আবার সেখানে আসছে। সাপোজ আমি কোন একজনের প্রেজেন্টেশনটা দিলাম, আমাকে তো একটা ফটোগ্রাফি তুলে পাঠাতে হবে। এবার ওরা হেড কাউন্ট করবে, যে কটা প্রেজেন্ট আমি ওই টাইমে দিয়েছি সে কটা প্রেজেন্ট ওই হেড কাউন্ট অনুযায়ী আসছে কিনা। এবার আমাকে কি করতে হবে, এটার সলিউশন হিসাবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখব যে সকালে কারা কারা আসছে, বিকালে কারা কারা আসছে। আমাকে সেইভাবে একটা লিস্ট বানিয়ে নিতে হবে। সাপোজ কেউ একদিন ধরো তুমি সকালে আসো, তোমারটা সকালে আসছে, কোনো সমস্যা নেই। কোনো একজনের ধরো এই ব্যাচে কিন্তু তাদের নাম বিকালে চলে এসেছে, তোমার বিকালে চলে এসেছে, তাহলে বিকালে যে আসবে ওই দিন শিওর, বিকালে যে ওই দিন আসবে শিওর, তার অ্যাটেন্ডেন্সটা এর ঘাড়ে চলে এসেছে। তো আমি উল্টে দেবো অ্যাটেন্ডেন্সটা, বোঝা গেছে? মানে আমি বিকালে এর অ্যাটেন্ডেন্সটা ফেলে দেবো, আর বিকালে যা আছে তার অ্যাটেন্ডেন্সটা আমি এর হেড কাউন্ট করে আমি দেখিয়ে দেবো। কারণ হচ্ছে ওরা তার মুখ চিনবে না যে কোন ছবি কার নাম। তারা দেখবে যে এই যে কটা অ্যাটেন্ডেন্স, আমি যদি 7খানা অ্যাটেন্ডেন্স দেই, তাহলে 7টা অ্যাটেন্ডেন্সের ছবির মধ্যে 7 জনকে দেখা যাচ্ছে কিনা। যদি আমি 10টা অ্যাটেন্ডেন্স দেই, তাহলে দেখাবে যে 10 জন দেখা যাচ্ছে কিনা। বোঝা গেছে? আচ্ছা, এটা কজন করছে? কোনটা? এই কোর্সটা 21 এর পুরো 60 জন, যে এডব্লিউআইপিএল এ যে 60 জন হয়েছে সেই 60 জন প্লাস আরো এক্সট্রা অনেক বাইরে থেকে এসেছে। এবার যারা বাইরে থেকে নতুন অ্যাড হয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হতে টাইম লাগছে, যার জন্য ওদের নাম এখানে আসেনি। 5 জন বাইরে থেকে নতুন এসেছে, 5 জন বাইরে থেকে নতুন ব্যাচ এসেছে, কিন্তু এই 5 জনের নাম এখানে লিস্ট হয়নি। তার কারণ যেহেতু এটা অ্যাড অন কোর্স,
ফলে AWIPL এ যারা ছিল তারা ভেরিফাইড তো অলরেডি, তারা কুইক চলে এসেছে। আর যারা নতুন অ্যাড হয়েছে তাদের ডকুমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, তাদের ভেরিফিকেশন হয়ে অ্যাড হয়ে ক্লাস স্টার্ট হতে মিনিমাম এখন ধরে নিলাম 1-2 সপ্তাহ লাগবে, কারণ তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। তোমাদের ডকুমেন্ট অলরেডি গভর্নমেন্টে ভেরিফাইড রয়েছে, যার জন্য ঝপ করে তোমাদের ব্যাচটা স্টার্ট হয়ে গেল। এইবার তোমাদের AWIPL এর জন্য আলাদা ক্লাস বা এর জন্য আলাদা ক্লাসের প্রয়োজন নেই, সব একসাথেই হয়ে যাবে। কিন্তু এখানেও একটা আমাদের বাউন্ডারি করে দিয়েছে। কি বাউন্ডারি? যে আমরা 4 ঘন্টা ক্লাস করছি কিনা সেটা ওরা অ্যানালাইজ করবে। এইটাও 4 ঘন্টা স্যার? একই তো কোর্স, অ্যাড অন কোর্স তো, মানে ওইটারই এটা পার্ট, এটা আলাদা কোনো কিছু না, ওটারই একটা পার্ট। শুধু ওইখানে যে যারা দুজন মিলে করাচ্ছিল, এখানে একজন শুধু জুড়েছে তার এই কোর্সটা নিয়ে। কোর্স একই মধ্যে চলছে, যেহেতু আলাদা ব্যাচ পাচ্ছে না, বুঝতে পারছো? এইবার ওরা কি করে আমাদের 4 ঘন্টা অ্যানালাইজ করবে সেটা দেখো, বোর্ডের দিকে তাকাও। এই আমি ব্যাচ সিলেক্ট করলাম, ব্যাচ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো আমাকে 4টে চ্যাপ্টারের নাম দিয়ে দিয়েছে। ফার্স্ট হচ্ছে এই ওয়্যারহাউসের বিষয়ে জানা, এই যে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন, স্টুডেন্টদের প্রতি ইন্ট্রোডাকশন। তারপর হচ্ছে স্কিল ইন্ডিয়া হাবের যে কাজ, ইন্ট্রোডাকশন ওয়্যারহাউস প্যাকার্সের কি কাজ। তারপর হচ্ছে প্রিপারেশন ফর প্যাকেজিং করার প্রিপারেশন, কম্পিউটারে কি করে রেকর্ডটা রাখবো তার যে সিস্টেম সেটা, প্যাকেজিং এর প্রসেস, পোস্ট প্যাকেজিং অ্যাক্টিভিটি, আর হাউসকিপিং অ্যাক্টিভিটি। মানে যারা হাউসকিপিং মানে কিন্তু আমাদের এখানে হাউসকিপিং মানে ওইটা ধরে নিও না যে ঝাঁট দেওয়া বা এই সমস্ত কিছু। এখানে হাউসকিপিং মানে হচ্ছে যে কোনো কিছু ওয়্যারহাউসে কোনো কিছু পুরোপুরি সেটআপ সাজানোর পরে সেটা তো একটা প্রপার ভাবে ডেকোরেট করে রাখতে হবে, ওটাকে ওয়্যারহাউসের হাউসকিপিং বলে। মানে হাউসকিপিং মানে এইটা না যে আমাকে হাউসকিপিং এর মধ্যে ওই সমস্ত কিছু হবে। হ্যাঁ, যে শপিং মলে আমরা যখন যাই, যেখানে চকলেটের সেকশন সেখানে শুধু চকলেট রয়েছে, তাহলে এইটা কি করে মেনটেন করতে হয় সেই সমস্ত কিছু ওখানে বলা রয়েছে। এর সাথে সাথে কিছু থাকবে, যেমন ক্লিনিং এর বিষয় একটু আমাদের বোঝানো হবে ওখানে। এইবার দেখো প্রত্যেকটা মডিউলের শেষে দেখো একটা নট স্টার্ট ইয়েট আর একটা ভিডিওর একটা দিয়েছে, দেখতে পেয়েছো এই জায়গাটা, ওই জায়গাটা ব্লু। ওই ভিডিওটা অন করার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসের টাইম ওরা অ্যানালাইজ করা শুরু করবে, বোঝা গেছে? এইবারে দেখো এইখানে বলে দিয়েছে যে এই ভিডিওটা হচ্ছে 10 মিনিটের, তারপরের ভিডিওটা হচ্ছে 2 ঘন্টা, তারপরটা 1 ঘন্টা, তারপরটা 16 ঘন্টা, তারপরটা 16। তাহলে এই যে ক্লাসের ডিউরেশন এটা কিন্তু ওরা দেখবে যে 16 ঘন্টা করে সব কিছু স্টুডেন্টরা দেখতে দেখতে। এখানে এই যে আমার যেমন AWIPL এ যেমন আমাকে ভিডিও প্রেজেন্টেশন বানাতে হয়, তারপর তোমাদের দেখাতে হয়, এডুপ্রি যেহেতু অ্যাড অন কোর্স তাই জন্য এখানে সব অলরেডি রেডি রয়েছে, আগে থেকেই দেখবে, সব রেডি আছে, এখানে সবকিছু রেডি করা আছে। তোমাদের শুধু কি করতে হবে, আমাকে এই একটা অ্যানিমেশন আমাকে খুলে খুলে দেখাতে হবে, সেটাকে বোঝাতে হবে। এইবারে সাপোজ দ্যাট কেউ একজন আসলো না, আমাকে তো সেটা দেখাতেই হবে। তো আমি কি করব, 2 ঘন্টা তোমরা ক্লাস করে গেলে 2 ঘন্টা তোমাদের ক্লাসের মধ্যে যেটা ভেরিফিকেশন মানে যে ভিডিও সেটা আমি বুঝিয়ে দিলাম, তারপরে গিয়ে বাকি যে টাইমটা ওখানে আছে আমি কি করব, সেটাকে স্ক্রিন রেকর্ড করে ভিডিও আমি পোর্টালে দিয়ে দেবো। তোমরা ফাঁকা টাইমে বসে বসে ভিডিওটা দেখে নেবে, তাহলে আমার এখান থেকে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে দেখাবে। কারণ আমাকে এই সমস্ত কটা মডিউল শেষ হওয়ার পরে গিয়ে তোমাদের ফোনে এক্সামের নোটিফিকেশন আসবে, বোঝা গেছে? তাহলে আমাকে কিন্তু সেই অনুযায়ী ভিডিও যেমন শেষ করার করতে হবে, কি বললাম, বোঝা গেছে? তো এভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা স্যার 16 ঘন্টা एक दिन का है একদিনে ওই পুরো ভিডিও প্রেজেন্টেশনটা 16 ঘন্টা। এবার আমি হিসাব মতন 4 ঘন্টা ক্লাস করালাম, 4 ঘন্টা পর আমি পজ করে দিলাম, তাহলে ওটা দেখাবে 4 ঘন্টা অলরেডি দেখানো হয়ে গেছে, বাকি থাকলো 12 ঘন্টা। আবার যখন আমি 4 ঘন্টা দেখিয়ে দেবো, আবার দেখাবে যে আর 8 ঘন্টা বাকি আছে। মানে একদিনের নয় এটা তাহলে? না, ওটা পুরো একটা মডিউল, মানে ওই মডিউলটা 16 ঘন্টা পুরো ভিডিও রয়েছে। আচ্ছা, যে এইগুলো লেখা আছে ওইটা 16 হ্যাঁ ঘন্টা হ্যাঁ একটা হ্যাঁ একটা না? এইবার এই যে 16 ঘন্টা এটা হচ্ছে স্টুডেন্টদের দেখানোর জন্য,
আর আমার দেখানোর জন্য হচ্ছে এইখানে আলাদা রয়েছে, এটা আমার জন্য। হ্যাঁ, এটা আমার জন্য। তো এখানে দেখো ভিডিওগুলো কেমন, ভিডিওগুলো প্রথম যে ভিডিও মানে আমি যে 10 ঘন্টা বলছি, এই যে 16 ঘন্টা বলছি, 16 ঘন্টা মানে এই একটা প্রেজেন্টেশন খুললো এটাই হচ্ছে 10 মিনিট, মানে একটা স্লাইডই অতক্ষণের। কি বললাম বোঝা গেছে? দেখো এই স্লাইড, এই নিচে টাইমিং চলছে, এই টাইমিং গিয়ে শেষ হবে, তারপরে গিয়ে একটা স্লাইড খুলবে। মানে এমন না যে 10 ঘন্টা মানে তোমাকে 10 ঘন্টা আলাদা আলাদা জিনিস দেখানো হবে, তা না। একটাই স্লাইড ওপেন করলাম, এই স্লাইডটা বোঝাতে যতক্ষণ লাগছে ততক্ষণ এই স্লাইডটা থাকবে, যতক্ষণ এর মধ্যে টাইম সেট করা আছে। যেই টাইম সেট হয়ে যাবে তখন এটা গিয়ে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গিয়ে আবার নেক্সট। দেখো আমি নেক্সট করছি তাও নেক্সট হচ্ছে না, কারণ ও নিজের ইচ্ছা মতন নেক্সট হবে। বুঝে গেছে? তারপর সব সেট করা আছে। ये जो हुआ है ये MS Paint से हुआ है ना ये? না, পাওয়ার পয়েন্ট। हाँ पावर पॉइंट से, हाँ पावर पॉइंट से। তো এইভাবে কিন্তু ये ना सर? হ্যাঁ, এইভাবে কিন্তু সমস্ত কিছু ওখানে সেটআপ করা রয়েছে। এইবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে আমার, সেটা আমি যেটা বুঝেছি আর কি, সেটা হচ্ছে আমরা প্রথম 2 ঘন্টার যে ক্লাসটা, 2 ঘন্টার ক্লাসটা তো আমি একভাবে বুঝিয়ে তোমাদের সবকিছু করাবো। আর 2 ঘন্টা করানোর সাথে সাথে সেই 2 ঘন্টাটা ভিডিও রেকর্ড করে সেটা পোস্ট করে দেবো গ্রুপে। এইবার গ্রুপে যেটা পোস্ট করছে, মানে ওই আমাদের পোর্টালে যেটা পোস্ট করছি, সেই পোস্টটা দেখে তোমরা তো যারা যারা অ্যাবসেন্ট তারা দেখতে পাচ্ছ, বা যারা যারা আরেকবার রিচেক করা তারা করতে পারছো। তারপরে যে বাকি যে 2 ঘন্টা, এটা আমি করব সেই অন্য একটা ফ্রি টাইমে। মানে ধরো ক্লাস শেষ হলে তোমরা বেরিয়ে গেলো, আমি তারপর 2 ঘন্টা আবার এরকম বোর্ডে বোঝাতে থাকবো ক্যামেরা সামনে লাগিয়ে, সেটা আমি আবার পোর্টালে আপলোড করে দেবো, তোমরা আবার সেটা দেখতে হবে। উপায় নেই, তাই না? ওখানে দেখা থেকে বলে 4 ঘন্টা ক্লাস করেছে। কি তো এই যে টাইম আমি যে স্টপ করেছি, দেখো এটাও স্টপ হয়ে গেছে, তার মানে দেখাবে ক্লাস স্টপ। স্যার কিন্তু 4 ঘন্টাই দিতে হবে, আমাকে 4 ঘন্টা তোমাদের জন্য টাইম দিতেই হবে স্যারকে। আবার দুটো ব্যাচ মানে 4 4 8 ঘন্টা, 8 ঘন্টা আমাকে দিতেই হবে। বললাম যে 8 ঘন্টা আমাকে টাইম দিতেই হবে। আবার এই 8 ঘন্টা আমি যদি না দেই তাহলে কিন্তু তোমাদের এক্সামের লিংক ফোনে আসবে না। এক্সামটা হবে অনলাইনে, ফোনে তোমাদের লিংক আসবে, এইভাবে সবাই বসে থাকবে, এমসিকিউ 100টা এমসিকিউ থাকবে, 50টা সঠিক করলেই পাস। ঠিক আছে? তো এটা যেতে করতে হবে, তাহলে সবকিছু তো আগে পড়তে হবে, এমসিকিউ গুলো পরীক্ষায় লেখার জন্য। হ্যাঁ দেখো, যা যা আমি ক্লাসে করাবো, ক্লাসের শেষে তো আমি তোমাদের বলে দেবো যে এই পার্ট থেকে এই এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট। এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন প্রচুর হয়, অত পড়ার দরকার নেই। যেগুলো প্রয়োজন আমি সেগুলো বলবো, সেগুলোই তোমরা নোট করে নেবে, ওখান থেকে কমন পেয়ে যাবে। আর তারপর তো পরীক্ষা তো তোমাদের এখানে বসে যে যার ফোনে দেবে, টুকটাক না পারলে আমি তো বসে থাকবো, বলে দেবো, চাপ নেই। ওইটা নিয়ে চিন্তার কিছু নেই। যতটা পারবে নিজেরা করার চেষ্টা করবে পরীক্ষা, কারণ পরীক্ষা আমি যে এমন না যে পরীক্ষা তোমরা দিচ্ছ মানে আমি সমস্ত কিছু বলে দেবো, তা কিন্তু একদম আশা করবে না। যতটা নিজেদের পোটেনশিয়াল খরচা করে যতটা করার করবে, একটা দুটো হেল্প সেটা ম্যানেজ করে নেওয়া যাবে। কিন্তু এমন না যে আমি সবাইকেই একইভাবে হেল্প করলাম, সবাই একই নাম্বার পেলো, যার মধ্যে কোয়ালিটি আছে সেও যা নাম্বার পেয়েছে, যার মধ্যে কোয়ালিটি নেই তাকেও আমি হেল্প করে একই নাম্বার পাই দিলাম, সেটা কিন্তু আমি করব না, কারণ এটা কিন্তু ঠিক না। তো তোমরা যখন পরীক্ষা দেওয়ার তোমরা পরীক্ষা দেবে, সাপোজ একটা আনকমন কোশ্চেন এসে গেল, আনকমন কোশ্চেন আসলে তো আমি বুঝতে পারবো যেটা আমি ক্লাসে করাইনি, এমন আসতেই পারে। যদি আসে সেক্ষেত্রে আমি হেল্প করে দেবো, কিন্তু যেগুলো ক্লাসে করানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। এখানে কিন্তু আমি কিছু সাহায্য করব না, আর এটা উচিত না। আর নেক্সট স্টুডেন্টকে ভালো মার্কস দেওয়ার জন্য এটা উচিত। না, এবার বলবো না তোমাকে মার্কস দেবে। সেকেন্ড পার্ট, যদি এমনটা তোমরা ভেবে থাকো যে তোমরা যে লিংকে ঢুকে পরীক্ষাটা দিচ্ছ, তুমি যে পরীক্ষার সেটে কোশ্চেন দিচ্ছ তার পাশের জন্য একই পরীক্ষার কোশ্চেন দিচ্ছে, তা নয়। প্রত্যেকের ফোনে আলাদা আলাদা কোশ্চেন পেপার আসবে, 60 জনের ফোনে 60 ধরনের কোশ্চেন পেপার আসবে। স্যার হ্যাঁ,
ঠিক আছে, কারণ মডিউলটা চেঞ্জ থাকবে। মডিউল না, সব কোশ্চেন আলাদা হবে। 60 জনের আলাদা 60 জনের 60টা আলাদা আলাদা কোশ্চেনের কোশ্চেন পেপার আসবে, অর্থাৎ 60 ইনটু 100 কত হচ্ছে 6000। টোটাল 6000টা কোশ্চেনের মধ্যে র্যান্ডম এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে সবার আসবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট কোর্স, আর এই এদের কাছে বসে বসে ভিডিও বানানোর সময় হয়েছে, আর এদের এত টিম, এরা তোমার 6000টা কোশ্চেন সেট করতে পারবে না, অলওয়েজ স্যার। করে বসে রয়েছে। যখন আমরা এইগুলো আলোচনা করছি অলরেডি কোশ্চেন সেট করে রেখে দিয়েছে, কারণ প্রেজেন্টেশন তো এর মধ্যে থেকেই পড়াতে হবে, ফলে এরা জানে যে এই প্রেজেন্টেশন থেকে এই কোশ্চেন বানানো যেতে পারে, অলরেডি বানিয়ে রেখে দিয়েছে। শুধু পরীক্ষায় অ্যালাউ হওয়ার অপেক্ষায়, যে অ্যালাউ হবে সঙ্গে সঙ্গে লিংক চলে আসবে, তোমার কোশ্চেন পাশের জনের কোশ্চেন সব আলাদা। ঠিক আছে, আর একটা তো আমি সবাইকে হেল্প করবো, যেটা হচ্ছে কোশ্চেন বোঝাতে, কারণ কোশ্চেন সব ইংলিশে আসবে, বাংলার কোনো এখানে সিন নেই, ফলে যেটা ইংলিশে কোশ্চেন আসবে সেটা তো তোমাদেরকে বোঝাতে হবে, না হলে তোমরা তো অ্যাটেন্ড করতে পারবে না। তো আমি কোশ্চেন সব বুঝিয়ে দেবো, এটা মানে যে পারবে তার টাইম কিতনা है? টাইম স্টার্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে 2 ঘন্টার টাইম। 2 ঘন্টা। যখনই তোমরা লগ ইন করবে তোমাদের ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যখন এক্সামে ঢুকবে, সঙ্গে সঙ্গে তোমাদেরকে ওখানে টাইম স্টার্ট হয়ে যাবে, যে তুমি পরীক্ষা দেওয়া এবার শুরু করো। বোঝা গেছে? আবার পরীক্ষার সময় আরেকটা বিষয়, যখন পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমাদের ফোনের ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে। ঠিক আছে, মানে ধরো সাপোজ তোমরা কেউ একজন পারছো না, কোনো একটা কোশ্চেন বুঝতে পারছো না, তাহলে তোমাকে ফোনের দিকেই তাকিয়ে বলতে হবে যে আমি এই কোশ্চেনটা বুঝতে পারছি না, এই কোশ্চেনটা হচ্ছে এই 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 এই। তুমি না ফোন ঘুরিয়ে দেখাতে পারবে, না তুমি মাথা তুলে করতে পারবে, তোমাকে ফোনের দিকে তাকিয়ে কোশ্চেন आंसर সলভ করতে হবে। তাহলে কি অটোমেটিক সাবমিট দিয়ে দেবে না? হ্যাঁ, অটোমেটিক সাবমিট নেবে। सर अगर यहाँ फोन देख रही अगर वहाँ ऐसे देखिए तो नंबर कट जाएगा। না না না, ফোনের থেকে মোট কথা, ফোনের থেকে চোখ তুমি ওদিক ওদিক ঘোরাতে পারো, কিন্তু ফোনের বাইরে, ক্যামেরার বাইরে যেন ফেস না যায়। না, আমিও যখন পরীক্ষা দিয়েছি, হ্যাঁ আমারও পরীক্ষার টাইমে আমারও ইয়ে আছে, পরীক্ষা স্ক্রিনশট আছে, দেখলে তোমরা যদি দেখাতে পারি ক্লাসের শেষে। আমার এই যে আমি এই যে জিনিসটা করাচ্ছি, এটা করানোর জন্য আমাকে পরীক্ষা দিতে হয়েছে, সেটা তো আমি বলেছি। হ্যাঁ। পরীক্ষা দিয়ে আমাকে পাস হতে হয়েছে, পাস হয়েছি বলেই আমাকে এটা চান্স দিয়েছে। ঠিক আছে, এই পুরো যে এক্সামটা আমাকে যে দিতে হয়েছে, পুরো এক্সামটা হয়েছে 100-তে, আর আমাকে 90 অ্যাবভ মার্কস পেতে হবে, তারপর পাস। সো 90 অ্যাবভ মার্কস উঠেছে বলেই পাস। অনেক সেন্টার তারা 90 অ্যাবভ তুলতে পারেনি, তারা ফেল করে গেছে, তাদের এই কোর্সটা চালু হয়নি। আমারই আরো 5-6টা সেন্টারে এই কোর্সটা চালু করার জন্য দিয়েছিলাম, সেখানে কোথাও চালু হয়নি। কেউ 80 অ্যাবভ হয়েছে, কেউ 60 অ্যাবভ হয়েছে, ফলে কোথাও চালু হয়নি, একমাত্র আমার এখানেই এই কোর্সটা চালু হয়েছে। ফলে এক্সামটা আমিও যখন দিয়েছি তখন যে সিস্টেমে দিয়েছি সেই সিস্টেমেই তোমাদের হবে। আমার এক্সামটা হয়েছে কম্পিউটার, আমার এক্সামটা কম্পিউটারে হয়েছে। আমার যেহেতু ট্রেনার, ফলে ট্রেনারের এক্সাম টাফ হয়, তাই আমার এক্সাম টাফ হয়েছে। মানে টাফ বলতে এক্সামের প্রসেসটা টাফ হয়েছে। তোমাদের এক্সামটা ইজি হওয়ার কথা, কারণ তোমাদের এক্সামটা সেভাবেই ম্যানিপুলেট হবে। আমার এক্সামটা কিভাবে হয়েছে, আমার এক্সামটা হয়েছে প্রথমত ক্যামেরাতে আমাকে সবসময় ওই দিকে, মানে আমার ফেস যেন ক্যামেরার বাইরে না যায়, ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে আমি কম্পিউটারে কোনো এক্সট্রা ট্যাব খুলতে পারবো না, এক্সট্রা ট্যাব খুলে সিস্টেম দেওয়া ছিল, মেটাইল দেওয়া ছিল। হ্যাঁ, কম্পিউটার আমি কোনো এক্সট্রা, মানে এসএসসি যেভাবে পরীক্ষা হয় সেম প্যাটার্নে হয়েছে। আমি কম্পিউটারে কোনো এক্সট্রা ট্যাব খুলতে পারবো না। স্যার একটা ফোন আসছে। কম্পিউটারে আমি কোনো এক্সট্রা ট্যাব খুলতে পারবো না, খুলিও নি। হ্যালো। তারপর যে নোটিফিকেশন কম্পিউটার যেটা আছে, আমাকে আগে থেকে বলে দেওয়া হয়েছে যে নোটিফিকেশন অফ করে রাখতে হবে, মানে কোনো নোটিফিকেশন আসা যাবে না। নেক্সট আমাকে হেডফোন কানেক্ট করে রাখতে হয়েছে, কারণ আমি যদি পরীক্ষা দিতে দিতে কারোর সাথে কথা বলি, বা পাশে ধরো দূরে কেউ বসে আছে, আমি বললাম এই কোশ্চেনটা সার্চ করে উত্তরটা বলো, সেটা যাতে অ্যানালাইজ করতে পারে তার জন্য আমাকে মাইক্রোফোনটা কানেক্ট করে রাখতে হয়েছে, তারা আমার ভয়েসটাকেও অ্যানালাইজ করবে। আর এক একটা ট্রেনারের জন্য এক একটা এক্সামিনারকে অলরেডি বসিয়ে রেখে দিয়েছে, যে যতক্ষণ পরীক্ষা যে ততক্ষণ তুমি ওর সাথে, মানে ওকে অ্যানালাইজ করবে। ঠিক আছে, তো আমি ওই পরীক্ষার দিনে সিসিটিভি বন্ধ করে রেখেছি, কারণ সিসিটিভি আসলে পিপ পিপ করে আওয়াজ হয়, বন্ধ করে রেখেছি।
ওই গেটটাকে ভিতর থেকে লক করে গেছে যাতে কেউ না আসে, কারণ ক্যামেরাতে সেকেন্ড পার্সন দেখা গেলে ওখানে ভিডিও পজ হয়ে যাবে আর ওখানে এক্সাম ওখানে এক্সাম শেষ হয়ে যাবে। ফলে তাদের যা টার্মস কন্ডিশন সেটা ফলো করে পরীক্ষা দিতে হয়েছে, তাতে আমার 96.5 উঠেছে, পাস হয়ে গেছি, তারপরে কোর্সটা চালু হয়েছে। এইবার এই কোর্সের তোমাদের পরীক্ষাতে কিন্তু এত হিউজ রেস্ট্রিকশন থাকবে না, জাস্ট তোমাদের মোশনটাকে, অর্থাৎ তোমরা মানে যে পরীক্ষা দিচ্ছ তোমরা কি পাশের দিকে এরকম করে দেখে দেখে এরকম করছো না কি করছো সেটা অ্যানালাইসের জন্য জাস্ট ক্যামেরাটা অন থাকবে, কিন্তু 60 জনের জন্য 60 জনকে আলাদা করে বসিয়ে রাখাটা সম্ভব না। আর গভর্নমেন্ট এই পার্টিকুলার 21 ডেজের প্রোগ্রামের জন্য কোনো এআই টুল ইউজ করে না। ফলে তুমি যদি কখনো মানে পরীক্ষা দিতে দিতে কাউকে জিজ্ঞাসা করো বা পরীক্ষা দিতে মুখ ঘুরিয়ে কাউকে সাথে কথা বলে, এটা কিন্তু এফেক্ট করবে না। তবে ক্যামেরার বাইরে যেন মুখটা না যায়, মানে ধরো তুমি ফোনটা এইভাবে কথা বলছো, তুমি মুখ ঘুরিয়ে কথা বলো বা এরভাবে কথা বলো, কোনো সমস্যা নেই, কিন্তু ক্যামেরার বাইরে যেন না যায়, মানে তোমার ফেসটা যেন ক্যামেরাতে সবসময় ক্যাচ করে। ভিডিও কলে কি এক্সামটা হবে? না, এক এক্সাম হবে অনলাইন পোর্টালে, এক্সামে যখন ঢুকবে সঙ্গে সঙ্গে তোমার ভিডিও রেকর্ড অন হয়ে যাবে ফোনে। মানে যেটা গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় টিসিএস এ, এসএসসি, তারপর হচ্ছে তোমার জেই, তারপর হচ্ছে তোমার এর আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে, এই সবের যে এক্সাম যে সিস্টেমে হয় গভর্নমেন্টের, এটাও গভর্নমেন্টের জিনিস, এটাও একই সিস্টেমে হবে। আর কোশ্চেনগুলো কি মানে ফোনেই আসবে? সব কোশ্চেন ফোনে আসবে, মানে খাতাটাতে লিখতে হবে না, সব ফোনেই? ফোনেতে কোশ্চেন আসবে, তুমি পড়বে, এবিসিডি লেখা থাকবে, এমসিকিউ তে রাইট মারবে, বাস আবার যেটা রাইট মারলে আবার তারপরটা আসবে। মানে এমন না ধরো তুমি এমন ভাবলে যে আমি সবকটা কোশ্চেন দেখবো, একটা দেখার পর যেগুলো যেগুলো পারো সেগুলো আগে এমসিকিউ রাইট মারো, তা হবে না। একটা আসবে, ওখানে টাইম চলবে, তুমি ওই কটার মধ্যে রাইট মারবে, যেই রাইট মারা হয়ে যাবে তখন আবার নেক্সট আসবে। স্কিপ করা যাবে না? মানে স্কিপ করা যাবে, না না, যদি স্কিপ করা যাবে, কিন্তু স্কিপ করলে তুমি আবার হতে রিটার্ন আসতে পারবে না। নেগেটিভ মার্কিং নেই, আচ্ছা আচ্ছা, ওই জন্য নেগেটিভ মার্কিং নেই। তুমি যদি মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমি জানি না বা পড়িনি, আমি কোশ্চেনটা আনসার দিতে পারবো না, তাহলে তুমি ভুল আনসার দিলেও তাতে কোনো ক্ষতি নেই। স্যার আবার ব্যাকে যেতে পারবো না, মানে সেই কোশ্চেনটা আবার আসবে না? না, যেটা যেটা চলে যাবে না, সেটা যদি আমি একটা টিক মারলাম, তারপর মারার পর নেক্সটে গেলাম, তারপর ফের মনে পড়ছে না ওটা আমি ভুল করেছি, আর ব্যাকে যাবে না, আর যাওয়া যাবে না। ওয়ান টাইম সাবমিট। গভর্নমেন্টের নিয়মই তাই। এডব্লিউআইপিএল এর অন্য হবে না। এডব্লিউআইপিএল এর ওটা যেহেতু মেন প্রজেক্ট, মানে মেন কোর্স, এটাতে অ্যাড অন কোর্স, ওটা যেহেতু মেন কোর্স, ওটা তোমরা এখানেই পরীক্ষা দেবে, ওটার কোশ্চেন পেপার আমি বানাবো, খাতাও আমি চেক করব, ওটার কিছু না, তাহলে ঠিক করে দেবো স্যার। ওটার কোনো ব্যাপার না। ওই এডব্লিউআইপিএল এর ওটা সব আমি কোশ্চেন করব, আমি বলবো রেকর্ড হচ্ছে তো, কোথা থেকে হচ্ছে তো, আর সবাইকে আমি বলবো, সাপোজ যদি এমনটা হয় যে তুমি তোমাদের মধ্যে কেউ, ধরো তোমরা মর্নিং এ কেউ আসতে পারছো না, মর্নিং এ যে আসতে পারছো না সে চাইছো যে আমি বিকালের ব্যাচে আসবো, মর্নিং এর ব্যাচে চাইছো যে বিকালের ব্যাচে আসবো, সেক্ষেত্রে আমি কি করব, তোমার যে অ্যাটেন্ডেন্সটা মর্নিং আমি দিয়ে দেব, কিন্তু তোমাকে বিকালে আসতে হবে। তাতে কি হবে, আমি দেখাতে পারবো যে এই ব্যাচে প্রেজেন্ট ছিল, কারণ আমাকে তো অ্যাটেন্ডেন্সের সাথে সাথে প্রথমে আমাকে বলছিল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স রেকর্ড তুলতে হবে। এবার বায়োমেট্রিকের মধ্যে দুটো টাইপ পড়ে, একটা হচ্ছে ফেস রেকগনাইজেশন পড়ে আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পড়ে। তো আমাকে অপশন দিয়েছিল কি করতে হবে, আমার কাছে ফিঙ্গারপ্রিন্টও ডিভাইস আছে, তো আমি বললাম আমি ফিঙ্গারপ্রিন্টস নিতে পারবো না, ওই মেশিনের বিশাল দাম কেনা হয়নি, যার জন্য আমাকে তাহলে ছবি তুলে পাঠালেই হবে, ফেস রেকগনাইজ করে আমরা প্রেজেন্টটা দেবো, মানে প্রেজেন্টটাকে আর কি অ্যাকসেপ্ট করবো। তো ঠিক আছে, তাহলে এতে কি হবে, আমি তোমাদেরকে একটু সুযোগ করে দিতে পারবো, এই জন্যই ফেস রেকগনাইজেশন। যদি সকালে এই ব্যাচে না আসতে পারি, বিকালে আসলেও হয়ে যাবে? বিকালে আসলে হবে, কিন্তু চেষ্টা করবে যতটা সকালে, যেহেতু তোমার তো ব্যাচ, আমি এটা মানে এক্সেপশনাল বলছি, ব্যতিক্রমের কথা বলছি। ধরো কোনো একটা দিন হলো তুমি সকালের ব্যাচটা বিকালে আসছো, তখন আমি করে দিতে পারবো, বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট পার্ট সেটা হচ্ছে, ধরো তোমরা সবাই ক্লাস স্টার্ট করে দিয়েছো, 60 জনই সব ঠিকঠাক ক্লাস হচ্ছে, কিন্তু ভেরিফিকেশনে
কেউ অ্যাবসেন্ট ছিলে, তাহলে যারা যারা ভেরিফিকেশনে অ্যাবসেন্ট থাকবে তারা কিন্তু এই কোর্সটা সঙ্গে সঙ্গে ওখান থেকে তাদের নামটাকে শর্ট লিস্ট করে বাদ দিয়ে দেবে। ভেরিফিকেশন আগামীকাল আছে। কাল কখন? কাল কখন বলতে কুশল কাল এক্সাম শেষ হবে কখন? এক্সাম 11:30 থেকে শুরু। 11:30 থেকে শুরু, কটা? এই দুটো পর্যন্ত। দুটো। তাহলে বিকালে ব্যাচে আসতে পারবে? হ্যাঁ। তাহলে তোমাকে কালকে বিকালে ভেরিফিকেশন নিয়ে নিতে হবে। কারণ ভেরিফিকেশন না হলে তখন কিন্তু বিকেলে ব্যাচে সকালে সন্ধ্যেবেলা হবে? দুটো ব্যাচ, তো দুটো ব্যাচ। এই একটা ব্যাচ যেটা শুরু হচ্ছে এখান থেকে এটা সকালের ব্যাচ আছে। তো টাইম 10টা থেকে 1টা তো? হ্যাঁ। কি দুটো? কোনটা? 10টা থেকে 10টা থেকে দুটো। দুটো না? হ্যাঁ। টাইম 10টা থেকে 2টো। এটা সকালের ব্যাচ আছে। সকালের কি? হ্যাঁ, একটা সকালে। এটা সকালের ব্যাচ আছে না? সকালে হ্যাঁ, এটা সকালের ব্যাচ আছে। আর এটা আছে বিকালের ব্যাচ। ঠিক আছে, অঞ্জু বিকালের ব্যাচে অঞ্জুকে সেট করেছে। আমার নামটা তো সকালে ব্যাচে ছিল। স্যার আমার নাম সে সকালে আসবে, বুঝতে পেরেছি। আমার নামটা স্যার মনে হয় বিকেলে দিয়ে দিয়েছে। এটা আগে পাঠিয়ে পাশে সবাই লিখে দিতে না। মর্নিং ইভিনিং এরকম করে তাহলে উল্টা হতো। না না, লেখা আছে পুরো। আমি এক্সেলে পুরোটা সেট করে দিয়েছি যে এই পুরো ব্যাচটা মর্নিং এর, এই পুরো ব্যাচটা ইভিনিং এর। তাহলে কি করে ভুল করেছে? ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্টের বিষয়, তো গভর্নমেন্টের কাজই হচ্ছে তাড়াহুড়ো। যা দিচ্ছে ওরা ঠিকঠাক জায়গায় পজিশনে ঠিকঠাক প্লেস করেনি, কপি করেছে, পেস্ট করেছে, কোনটা বাদ গেছে, কোনটা ঠিক হয়েছে হয়নি। এবার আমি যদি চাই যে আমার এই ব্যাচটাকে আবার রিশিডিউল করবো, তাহলে আবার এক সপ্তাহ পিছিয়ে যাবে ব্যাচ সেট হতে, দেরি হয়ে যাবে। এবার তোমরা যদি বলো যে আমাকে সেটা করতে, তাহলে আমাকে স্যারের সাথে কথা বলে ব্যাচটাকে আবার পিছাতে হবে। পেছালে কি হবে, তাহলে এর যে পরের যেটা আছে সেটা আবার শুরু করতে বা শেষ করতে আমাদের টাইম লাগবে। এর ম্যানেজ করতে পারলেই হবে। আর ম্যানেজ করাটা আমার ক্ষেত্রে বহুত চাপ হয়ে যাবে, কারণ আমি যদি বলি যে এরা সকালে আসেনি, এরা বিকালে আসবে, আমার তো ছবিতে হেড কাউন্ট দেখাতে হবে, সেটা তো গন্ডগোল হবে। তো কিন্তু কলেজের পরীক্ষা আছে, ওগুলো শেষ হয়ে গেলে স্টার্ট হলে ভালো হতো। ব্যাপারটা হচ্ছে তোমার তো 5-6 দিন তুমি তো এমনি ছুটি করতে পারবে, এক সপ্তাহ তুমি তো এমনি ছুটি নিতে পারবে, তাহলে এক সপ্তাহ তুমি ছুটি নাও না। তাও আমি তো তাহলে শিখতে পারবো না। হ্যাঁ? ওই ভিডিও তো দিয়ে দিচ্ছি, বললাম না, সব ক্লাসের ভিডিও তো দিয়ে দেবো। তাও যদি না বুঝতে পারি, হ্যাঁ, তাও যদি না বুঝতে পারি, স্যাররা বোঝাচ্ছে বুঝতে পারবে না, এরকম তো পুরো সেম কোনো সমস্যা নেই। হ্যালো, সামনে কিন্তু আলাদা কোন দেখতে একটা কন্ট্রোল কিছু খুলে দেখে আমি আমি ক্লাস করাচ্ছি, পরে কথা ঘুমিয়ে পড়বো। বোঝা গেছে তো। নেক্সট যেটা আমাদের, তো এভাবে কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে হবে। তো আমি এটা স্যারের সাথে কথা বলতে হবে, কারণ দুটো ব্যাচ ঠিকঠাক না হলে গন্ডগোল হয়ে যাবে। সকালে তো এত ফাঁকা। হ্যাঁ। এই ফার্স্ট ক্লাস। হ্যাঁ, সকালেরটাতে ফাঁকা। এবার আমি যদি প্রেজেন্ট ঠিকঠাক না দিতে পারি, তাহলে তো অ্যালাউ হবে না আবার। কিছু বিষয় মানে সকালে এমনটা যদি হতো যে সকালে যারা রেগুলার আছে তাদেরকে সকালে ফেলা হয়েছে, তাহলে খুব ভালো হতো, আমার কোনো সমস্যা নেই। কারণ 15 দিন মানে হচ্ছে হিসাব মতন 2 সপ্তাহ। ওই 2 থেকে যদি 3 সপ্তাহ সে একটু ঠিকঠাক ম্যানেজ করে ক্লাসটা করে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার এইভাবে কিন্তু আমাদের জিনিসটাকে, আর ওই যে নতুন যে কলেজ স্টুডেন্ট অ্যাড হয়েছে তাদেরও ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু তাদের অ্যাটেন্ডেন্সটা রেকর্ড হবে না। ক্লাস করাতে হবে, ক্লাস করানোর অর্ডার দিয়ে দিয়েছে, ওই জন্য বলে দিয়েছে আগের দিন ভয়েসে যে ক্লাস শুরু। তো এভাবে জিনিসটাকে ম্যানেজ করতে হবে, দেখি স্যারের সাথে কথা বলে কি করা যায়। তো আপাতত আমি যদি আজকে ক্লাসটা স্টার্ট করি, তাহলে আমাকে অ্যাটেন্ডেন্স ফেলতে হবে। ঠিক আছে, প্রবলেম হবে, তো আমাকে একটু স্যারের সাথে কথা বলতে হবে। তো তোমরা আপাতত একটু কম্পিউটার বসে প্র্যাকটিক্যালটা করো, টাইপিং, কারণ টাইপিং অনেক অ্যাবসেন্ট হয়েছো, তো টাইপিংটা একটু প্র্যাকটিসটা করো। আর বাকি পড়ে থাকলে অ্যাটেন্ডেন্সটা, এটা আমি একটু স্যারের সাথে কথা বলবো এখনই ফোন করে এই বিষয়ে। ঠিক আছে, করে এই যে তোমাদের এখান থেকে আপডেট দেওয়া জিনিসটা দেখো কেমন সিস্টেম। এই যে আমি এখান থেকে ব্যাচ সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে ব্যাচ সিলেক্ট করলাম, করে এই অ্যাটেন্ডেন্স প্রেজেন্টে মারলাম,
মেরে এইখান থেকে ব্যাচ দেখছি, এই যে মেল ফিমেল রয়েছে আমাকে এইভাবে প্রেজেন্ট অ্যাবসেন্ট দিতে হবে, এই যে প্রেজেন্ট 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 বোঝা গেছে। দিয়ে এইখানে ক্লাসের ছবিটা পেস্ট করতে হবে, এইখান থেকে ছবিটা আপলোড করতে হবে, আপলোড করে আর আপডেট দিলেই সঙ্গে সঙ্গে তোমাদের একদিনে অ্যাটেন্ডেন্স চলে যাবে। যেই একদিনে অ্যাটেন্ডেন্স দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে এসএমএস ঢুকে যাবে যে তুমি আজকে ক্লাসে ছিলে। প্রত্যেকের ফোনে রোজ কার্ডটা হবে। সেটা মেলে ঢুকতে পারে, মেলে ঢুকতে পারে, বা নরমাল এসএমএস ঢুকতে পারে, বা নাও ঢুকতে পারে। আমাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সের আপডেট তাদের ফোনে যাবে। নিশ্চয়ই দেবে। এবার দেবে কি দেবে না সেটা গভর্নমেন্টের বিষয়, কারণ এটা টোটাল এই যে 21 দিনের কোর্সে টোটাল রেজিস্ট্রেশন হয়েছে কতজন জানো? শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এই কোর্সটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে চলছে, মহারাষ্ট্র জুড়ে চলছে, টোটাল 5.5 লাখ স্টুডেন্ট এটাতে রেজিস্ট্রেশন করিয়েছে। এবার 5.5 লাখের সবার এসএমএস যদি ওরা মানে সেন্ড করতেও চায় তাও তো সার্ভারের সমস্যা হতেই পারে। তো আমরা ওইটার দিকে খেয়াল রাখবো না, আমরা দেখবো প্রেজেন্টটা ঠিকঠাক আমরা ফেলছি কিনা। 5.5 লাখই কোর্সে হয়ে যেত, মানে আপনি বললেন এক একজন আলাদা। হ্যাঁ, 5.5 লাখের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেট হবে, কিন্তু এই সেটগুলো হয় একটা সেন্টার অনুযায়ী। মানে আমাদের এই সেন্টারে যে 60 জন, সেই 60 জন আবার অন্য সেন্টারে যদি থাকে আলাদা 60 জন, তাহলে আমাদের এই 60টা প্যাকেজ তার কাছে যাবে। মানে এমনটা না যে মানে টোটাল ওরা প্রত্যেক সেন্টারের জন্য 100টা কোশ্চেন সেট বানায়, এবার প্রত্যেকটা সেন্টারে সেটা যে যেমন আছে সেটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়। এ তো অটোমেটিক না, এদের তো আর কোনো এমন ভাবতে লাগে না যে ওর জন্য আমি এটা পাঠাবো, এর জন্য এটা পাঠাবো। সে অটোমেটিক সাবমিট করে দেয়, যার যার লিঙ্ক যাওয়ার চলে যায়। ঠিক আছে, তো যাই হোক, ওটা নিয়ে চিন্তার কিছু নেই, পরীক্ষা নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের মেন হচ্ছে ক্লাসটা ঠিকঠাক করতে হবে। তোমরা যদি একটু ঠিকঠাক অ্যাটেন্ডটা ম্যানেজ করতে পারো, বাকিটা আমি দেখে নিচ্ছি। তো আপাতত তোমরা একটু টাইপিং এর দিকে খেয়াল রাখো, কারণ টাইপিং ডেটা এন্ট্রি বলো বা এই কোর্স বলো সবেতেই আছে। আর টাইপিং যে প্রসেসে শিখিয়েছে, একজন বলবে একজন টাইপ করো, সেই টাইপিং এর প্রসেসে টাইপটা করো। তো আজকে আপাতত প্র্যাকটিক্যালটা করো, আমি একটু স্যারের সাথে কথা বলে আমি শুরু করছি। কালকে ক্লাস আর করবো? বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ করে দাও।